ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। লাল সবুজ জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। ভারতকে নাকানি চুবানি খাইয়ে সকল ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছেন এই মিডফিল্ডার। তবে তাকে কি সন্তুষ্ট করতে পেরেছে বাফুফে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার যে প্রশ্নটি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কত টাকা সম্মানী পেলেন হামজা চৌধুরী? যেখানে হামজার প্রতি সপ্তাহে বেতন 50,000 পাউন্ড, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পেয়েছেন মাত্র 24,000 টাকা। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলায় হামজাকে বাফুফে কেমন সুযোগ সুবিধা দিয়েছে তা নিয়ে রয়েছে নানান গুঞ্জন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের সুনির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই। জাতীয় দলে ক্যাম্পে থাকলে ফুটবলাররা 20,000 টাকা পেয়ে থাকেন। কিট পেয়ে থাকলেও বুট সহ অন্য সরঞ্জাম ফুটবলারদের নিজেদেরই ব্যবস্থা করতে হয়। শুধু তাই নয়, জাতীয় দলের ক্যাম্পে ফুটবলাররা ইনজুরি হলে ফিফার ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় বাফুফে ফিফার মাধ্যমে ক্ষতিপূরণ অর্থ সংশ্লিষ্ট ক্লাবকে প্রদান করেছে গত কয়েক বছর যাবত। এছাড়া আর তেমন কোনো সম্মানী বা বিশেষ কোনো সুযোগ সুবিধা বাফুফে প্রদান করে না। বসুন্ধরা কিংস আরেনায় অনুশীলনের সময় হামজাকে এক নজর দেখার জন্য টিকিট কাটতে প্রস্তুত ছিল ফুটবল অনুরাগীরা। সুদূর থেকে আগত লাল সবুজের টানে নিজের সবটুকু উজাড় করে দেওয়া এই খেলোয়াড়কে জুনে আবার লাল সবুজ জার্সিতে দেখা যাবে। টাকার জন্য নয়, লাল সবুজের জন্য লড়াই করে যাবেন এই মিডফিল্ডার। বাংলাদেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই যেন তার মূল লক্ষ্য। মাতৃভূমির প্রতি স্বার্থহীন এমন ভালোবাসার মূল্য টাকার অঙ্কে যে দিতে পারবে না বাফুফে, সহজেই অনুমেয়।